আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী মীর মোশাররফ হোসেন মানিক ভাই বক্তব্য রাখবেন। আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র আপনারা জানেন যখন ফেনীকে জেলা হিসেবে বিভক্ত করলো দিল্লির মানে ছিল আমাদের ভবনে আমরা ভোট করতাম। এরপরে হইল তখন আমাদের ভবন নাই, বসার ব্যবস্থা নাই। এখন আমাদের ভবনের জন্য বাজেট দেওয়া এই বলে আমাদের বিজ্ঞ সিনিয়র আইনজীবী নুরুল আফসার মুকুল আইনজীবীবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ এবং সর্বস্তরের পেশাজীবী এবং সাধারণ জনগণ, আপনাদেরকে আমার সংগ্রামী সালাম এবং অভিনন্দন রইল। আপনারা এই আয়োজন করার জন্য আজকে দীর্ঘদিন থেকে এই যে ব্যানারে আমাদের যে মানববন্ধন এবং আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন এখানে দীর্ঘদিন থেকে কার্যকরী হচ্ছে না, তাই আজকে আমাদের দলমত নির্বিশেষে ভবন এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন অনতি বিলম্বে এটা আমাদের যা যা প্রয়োজন আমরা সকলের সমর্থন সহযোগিতা করবো এবং চেষ্টা আমার সংক্ষিপ্ত বক্তব্য আমাদের আজকে যে মানববন্ধন কর্মসূচির আমার স্নেহভাজন সভাপতি এবং উপস্থিত বিজ্ঞ সিনিয়র আইনজীবীগণ এবং উপস্থিত এই এলাকার সারা বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে আমাদের এই আইনজীবী সমিতির কিন্তু আমাদের জেলা আদালত ভবনের পাশে সরকার আমাদের এই জায়গাটা অধিগ্রহণ করেছে আজকের থেকে 5 বছর আগে। এই অধিগ্রহণ পরবর্তীতে যাদেরকে টাকা দেওয়ার কথা ভূমির বিপরীতে সরকার সকল টাকাগুলো পরিশোধ করেছে আজকে থেকে প্রায় 5 বছর আগে। কিন্তু দীর্ঘদিন অতিক্রান্ত হওয়ার পরও অদ্যাবধি আমাদের সেই জুডিশিয়াল ভবনের কোনো কর্মকাণ্ড আমাদের চোখে পড়তেছে না। তার কারণে ফেনী জেলার সকল বিচার প্রার্থী জনগণ এখনো ভোগান্তির শিকার হচ্ছে। কারণ বর্তমানে আমাদের অনেকগুলো এজলাসের বিচারকের সংখ্যা বেড়েছে, কিন্তু আমাদের বিচারকদের বসার এবং বিচার প্রার্থী জনগণের জন্য কাজ করার জন্য ওনারা সে পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না। সে না পাওয়ার কারণে আমাদের বিচার প্রার্থী জনগণ এবং একই মাসে আইনজীবীগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এই ভবনগুলো অতি দ্রুত সারা বাংলাদেশের আমাদের পার্শ্ববর্তী জেলা নোয়াখালী, আমাদের পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুর, সেখানে অনেক আগে সেটা সম্পন্ন, কুমিল্লা সেখানে অনেক আগে সম্পন্ন হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের ফেনীবাসী কি কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সেটা সঠিকভাবে জানি না। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই আমাদের সেই জুডিশিয়াল ভবন অনতি বিলম্বে যেন কাজ আরম্ভ হয়, নচেত আমরা ফেনীর আইনজীবীগণ ফেনীর সকল পর্যায়ে জনগণকে সাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করতে বাধ্য। ফেনী জনসাধারণ আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী ফেনী অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই এলাকার মানুষ বসবাস করে। আমাদের প্রাণের দাবি যে ফেনীকে ন্যায় বিচার পাওয়ার জন্য সারা দেশের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জুডিশিয়াল ভবন নির্ধারিত হয়েছে। একমাত্র ফেনী এই ব্যতিক্রম। এইখানে এই সিদ্ধান্ত নির্মাণ হওয়ার জন্য দীর্ঘদিন সময় অতিবাহিত হইতেছে। আমার দ্রুত সম্ভব এটাকে আরম্ভ করতে হবে, নইলে ফেনীর মানুষ বিক্ষিপ্ত হয়ে এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। এই বলে আমরা জানতেছি। আল্লাহ হাফেজ। আন্দোলনের সম্মানিত সভাপতি, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, সিনিয়র আইনজীবীবৃন্দ, 2007 সালেই জুডিশিয়াল সেপারেশন হয়েছে। বিজ্ঞ সরকার, মাননীয় সরকার জেলা প্রশাসকের মাধ্যমে জুডিশিয়াল ভবন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করেছেন। সকল কার্যক্রম সম্পূর্ণ হয়েছে, আমাদের পাশেই জায়গা আছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয় হল এই অধিগ্রহণের দীর্ঘদিন পরেও আমাদের এখানে কোনো জুডিশিয়াল ভবন নির্মাণ করা হয়নি। আমাদের বিচার প্রার্থী জনগণ, বিচারকগণ এবং আমাদের যে আইনজীবীগণ, তাদের বর্ষার অ্যাকোমোডেশন হয় না। বিচারকরা একজন নামের আরেকজন উঠেন। মহোদয় জনাব ডক্টর নজরুল ইসলাম, আইন উপদেষ্টা নজরুল ইসলাম মহোদয়কে আমরা আজকের এই মানববন্ধনের মাধ্যমে মেসেজ জানাচ্ছি যে আমরা অতি সত্বর ভবন নির্মাণ না করা হয় তাহলে ফেনীর বিচার প্রার্থী জনগণ এবং আইনজীবীগণ যে কোনো কঠোর সিদ্ধান্তে অবস্থান করবে। আমরা বিভিন্নভাবে জানাচ্ছি সরকারের কাছে অনতিবিলম্বে আমাদের ফেনীতে জুডিশিয়াল ভবন নির্মাণের কাজ আরম্ভ করা
অতিশয় জরুরি। আমি এই ফেনী জুডিশিয়াল ভবন নির্মাণের দাবিতে আজকের এই মানববন্ধনের সংগ্রামী সভাপতি। জুডিশিয়াল ভবন নির্মাণের দাবি শুধু ফেনীর আইনজীবীদের দাবি নয়, এটা ফেনীর বিচার প্রার্থী জনগণের তথা ফেনীর সমস্ত জনগোষ্ঠীর দাবি। আমরা আজকে এই টোকেন মানববন্ধনের মাধ্যমে সরকারকে জানাতে চাই, সরকারের উচ্চ পর্যায়ে জানাতে চাই, বিচার বিভাগ পৃথক হয়েছে আজকে দীর্ঘ 18 বছর। এই 18 বছরে বাংলাদেশের বেশিরভাগ জেলাতেই জুডিশিয়াল ভবন নির্মাণ হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও অতি গুরুত্বপূর্ণ জেলা শহর ফেনীতে বিচার বিভাগ পৃথক হওয়ার পরেও জুডিশিয়াল ভবন নির্মাণ হয় নাই। প্রথম দিকে বলা হয়েছে জুডিশিয়াল ভবন নির্মাণের জন্য যে জায়গা সরকার নির্ধারণ করেছে সেই জায়গার মূল্য অনেক বেশি হওয়ায় এই মূল্য পরিশোধ করা যাচ্ছে না। কিন্তু আজকে থেকে 5 বছর আগে এই টাকা পরিশোধের পরেও এখনো একটা দেওয়াল ঘেরা দিয়ে জুডিশিয়াল ভবন নির্মাণের কোনো আলামত আমরা সেখানে লক্ষ্য করছি না। তাই আজকে সরকারের কাছে এই মানববন্ধনের মাধ্যমে আমরা দাবি জানাতে চাই যে আপনারা যদি অতি সহসায় এই অর্থ বছরের শুরুতেই ফেনীতে জুডিশিয়াল ভবনের কাজ শুরু না করেন, তাহলে আমরা ফেনীর বৃহত্তর জনগোষ্ঠীকে সাথে নিয়ে সকল দল মত নির্বিশেষে সকল মানুষকে ঐক্যবদ্ধ করে একটি আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আর সে আন্দোলন গড়ে তোলার জন্য ফেনী জেলা আইনজীবী সমিতি দায়ী থাকবে না, সে আন্দোলনের জন্য গড়ে তোলার জন্য দায়ী থাকবে সরকার এবং প্রশাসন। তাই আবারও আমরা দেশের একটি গুরুত্বপূর্ণ জেলা, যদিও আমাদের আয়তন অতি ছোট, তারপরেও আমরা এই গুরুত্বর দিক বিবেচনায় আমরা গুরুত্বহীনভাবে পরিলক্ষিত হচ্ছি। বিচার বিভাগ একটি স্বাধীন সচিবালয় গঠনের সিদ্ধান্ত ইতিমধ্যে আমরা পেয়েছি, সরকার কর্তৃক ঘোষিত হয়েছে। তবে আমাদের যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি ভবন নির্মাণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমরা অনেক দূর পিছিয়ে পড়ে আছি। বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি ভবন হয় নাই, কিন্তু দুর্ভাগ্য আমাদের ফেনীতে এই ভবনের কাজ এখনো শুরু হওয়ার কোনো লক্ষণও আমরা দেখছি না। তাই আমরা বাধ্য হয়ে আজকে মানববন্ধন করছি। আমার পূর্ববর্তী বক্তাগণ বলেছেন যে আমরা আন্দোলনে যাব, যদি কোনো কারণে আমাদের এই ভবন নির্মাণের প্রক্রিয়াগত অসুবিধা হয়ে থাকে আমরা সহযোগিতা করব সর্বাত্মকভাবে। তবে অবহেলিতভাবে যদি আমাদেরকে ফেলে রাখা হয় তাহলে আমরা কোনো অবস্থাতেই আমরা আর পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা আমাদের আইনজীবী সমিতির নেতৃত্বে সকল শ্রেণী পেশার লোকজনকে নিয়ে আমরা দুর্বার আন্দোলনের প্রতিশ্রুতি দিচ্ছি। ফেনীতে বিচার প্রার্থী জনগণ যাতে সঠিক সময় তার ন্যায় বিচার নিশ্চিত করতে পারে, আইনজীবী সমাজ সহ বিচার প্রার্থী জনগণ যাতে নির্বিঘ্নে তাদের বিচার কার্য পরিচালনা করতে পারে, সেই নিরিখে অতি দ্রুত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন যাতে নির্মাণ করা হয়। অন্যথায় ফেনী জেলা আইনজীবী সমিতি, আইনজীবী সমাজ ফেনীর জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের অধিকার আদায় করে ছাড়বে। অন্যথায় আমাদের আর পিছপা হওয়ার সুযোগ নাই। তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে আপনাদের শুভবুদ্ধির উদয় হয় এবং অতি দ্রুত এই আর্থিক বছরে যাতে ফেনীতে চিফ জুডিশিয়াল ভবন নির্মাণ করা হয় সে ব্যাপারে আমরা কার্যকর পদক্ষেপ আপনাদের কাছ থেকে আশা করছি। আজকের সকল উপস্থিতির জন্য